ভাই ভাই একটা বাদাম নেন, বাদাম। বাদাম বেগাদাম খাওয়া হ্যাঁ ভাই নেন, নিলে আমার একটা উপকার হইব। আমি মানে আজকে সারাদিন বিক্রি করতে পারিনি। নেন ভাই এখানে। আপনি বাদাম বিক্রি করে চলেন? হ্যাঁ ভাই। বলেন কি আপনি কি সমস্যা আপনি বাদাম বিক্রি করেন? আমি হারতে পারি না। হারতে পারেন? আপনি কি প্রতিবন্ধী? হ্যাঁ। বাইরেছেন কখন বাদাম নিয়ে? আমি বের হয়েছি সকাল 10টার সময়। 10টার সময় বাইরেছেন, কয় টাকা বিক্রি করছেন? আমি সকাল থেকে 100 টাকা ইনকাম করছিলাম, দুপুরবেলা ভাত খাইয়া নিছি, কিন্তু এখনো আর ইনকাম করতে পারিনি। বাবা কোথায়? আমার আব্বু মারা গেছে, আর আমার আম্মুরে অন্য জায়গায় বিয়া দিয়া দিছে। আপনার খোঁজ খবর কেউ নেই না? না। এমনি আপনি চলেন? হ্যাঁ। কত বছর ধরে এমনি চলতেছেন? আমি এরকম 3 বছর যাবত চলতেছি। খোঁজ খবর কেউ নেয় না? এমনি আমার যে ভাইয়ারা আছে হ্যাঁ মাঝে মধ্যে ফোন দিয়া কথাবার্তা বলে। দেশে বাড়ি কই? মেহেন্দিগঞ্জ, বরিশাল। বরিশাল যাইতে বলে না? বরিশাল আমি কার কাছে যাব? আমি ভাইয়ের কাছে? না, মানে ভাইয়েরা আলাদা আলাদা থাকে। আর মা খোঁজ খবর নেয় না? না। এই বাদাম বিক্রি করে জীবন চলে? এই কোন রকম চলে। কম চলে না বেশি চলে? বাদামটা একটু কম চলে আমার। তো অন্য একটা বিজনেস করেন, ব্যবসা করেন। অন্য বিজনেস করবো ভাই, কিন্তু আমার তো ওরকম ক্যাশ ক্যাপিটাল নাই যে আমি বিজনেস করবো। তারপরে ভাই আমি হাত পাততে চাই না। প্রতিদিন কি পরিমাণ বাদাম বিক্রি করেন? প্রতিদিন 50 প্যাকেটের মতো বিক্রি করে টাকা কি করেন? টাকা দিয়ে কি করেন? আমি 200 টাকা নিজে খরচ করি, আর 300 টাকা দিয়ে আবার বাদাম কিনি। আমি যে এরকম অবস্থা বাদাম বিক্রি করি, আমি চাইতেছি যে এই কাজটা বাদে আমি ভালোভাবে রাস্তায় না ঘুরা স্থায়ী ভাবে একটা দোকান দিলে আপনি খুশি হবেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে মানুষ তো ভিক্ষা করে, আপনি ভিক্ষা করলে তো নিতে পারেন। নবীর শিক্ষা করোনা ভিক্ষা, আমি চাইতেছি যে কাজ করে খাও। মানে কাজ করে খাবেন তারপরে ভিক্ষা করবেন না? এখন একটি দোকান দিলে আপনি সুন্দর চলতে পারবেন, এটা কি একটা চাওয়া পাওয়া? এটাই আমার চাওয়া। এখন ভাই শুনেন, আমরা এখানে যেতেছিলাম, এই যে আপনি হিসাব বললেন, এই জন্য আপনাকে দেখলাম, কিন্তু নাহলে দেখতাম না ভাই। কিন্তু আসলে আমাদের ওরকম কোনো সামর্থ্য নাই, কিন্তু আমার পক্ষ থেকে আমি আপনাকে সামান্য কিছু আজকের পরিশ্রমে টাকাটা দিয়ে যাই, আপনি বাসায় চলে যান, বৃষ্টি হইতেছে। হ্যাঁ। আর দর্শক, আপনাদের সাথে একটি চাওয়া পাওয়া, আপনাদের থেকে আমি কোনো বিরতি টাকা চাই না, শুধু এতটুকু চাই এই মানুষগুলো একটু পরিবর্তন হোক, এই মানুষগুলো একটু ভালো থাকুক, এতটুকু।